আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি এই মুহূর্তে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যদিও একটা আতঙ্ক আমাদের সবার ভেতরেই আছে, তবুও আমরা ৩৫ জুলাই যেই স্বাধীনতা অর্জন করেছি সেটার জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু দুঃখটা শুধু এখানেই যে অনেকগুলো মেধাবী ভাই বোনদের জীবন দিয়ে আমাদের ভালোটা নিতে হলো। এটাই কষ্টের। অনেক মানুষের ত্যাগ, হাজার হাজার মানুষের ত্যাগ, তারপরে ক্ষতি, শহীদ বরণের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখন স্বাধীনতা অর্জন করেছি, ঠিক আছে, সবই ভালো, কিন্তু স্বাধীনতাটা কতটুকু ধরে রাখতে পারবো সেটা সামনে দেখার বিষয়। তো এখানে এই স্বাধীনতা অর্জনের পিছনে পুরোটাই ক্রেডিট ছিল আমাদের ছাত্র ভাই বোনদের। ওরাই প্রথমে এটার আন্দোলন শুরু করে, কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করে, মিছিল বাইর করে, এবং সেই কোটা আন্দোলনটাকে দমিয়ে রাখার জন্য আমাদের স্বৈরাচারী সরকার গণহত্যায় লিপ্ত হয়। সে গণহত্যা করে, সে ভেবেছিল যে এটা এখানেই ক্লোজ করে দিবে, এই আন্দোলন সফল হতে দিবে না এবং মানুষকে বাসায় ঢুকাই ফেলবে, মানে মৃত্যুর ভয় দেখিয়ে। কিন্তু এটা তার জন্য একটা বড় কাল ছিল। সেই বড় পাপ করেছে, বড় অন্যায় করেছে, মানে তাকে যে এই শাস্তিটা তার জন্য কমই হয়ে গেছে। সে যে পালিয়ে গেছে, সেই মানুষ খুন করে পালিয়ে গেছে, এই শাস্তিটা তার জন্য খুবই কম হয়ে গেছে। যাই হোক, সে গেছে, সেই আর দেশে আসতে পারবে না। দেশে আসলেও বাংলার মানুষ তাকে ছাড় দিবে না, এটা ভালোভাবে বুঝতে পারছি। তো সব মিলিয়ে এখন আমাদের সবার উচিত যে যার মতো করে নিয়মের সাথে চলা, দেশটাকে একটু দেশাত্মবোধ রাখা। যাদের তো আছে, আর যারা এখনও দেশটাকে নিজের ভাবে না, যে ভাবে সরকারের বা অন্যের, তাদেরকে অনুরোধ করব দেশটা আমাদের সবার, যে দিক দিয়ে পারি সেই ওই দিক দিয়ে সাজানোর চেষ্টা বা নিয়ম শৃঙ্খলা রাখার চেষ্টা করে যাব।